এভরিওয়ান তো আমার বেশভূষা দেখে ভাবতেছো যে নাইটির সাথে এত মেকআপ করে রাখছি কি লাগে। আসলে আমি একটা রিলস বানাইছিলাম বা একটা শ্যুট করছিলাম, এলাকা আমি তোমার সাজুগুজু করে রয়েছি। তো প্রথমেই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবারই অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে, পালবাড়ির মাইয়া চ্যানেলে। হ্যাঁ বাবা, তো আজকে আমার 3টা পার্টি মেকআপ আছে, তো তোমাদের সঙ্গে এইটাই শেয়ার করার লাগে আমি ভিডিওটা করতেছি। তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমার পার্টি মেকআপটা কেমন হয়, অবশ্যই আমার তোমরা জানাইবা। তো চলো, তো হেয়ার ইজ মাই ফার্স্ট ক্লায়েন্ট যারকে আমি পার্টি মেকআপ করুম। তো হেয়ার শাড়ি পরানো হয়ে গেছে গা, তো মেকআপও কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি এর মাঝখানে আমি ভিডিও করতে পারছি না, ভিডিও করানোর ইচ্ছা থাকা সত্ত্বেও পারছি না, কারণ আমি একা হাতে সব করতেছি, মেয়েটাও সামনে আসছিল না। তো দেখো ওরে কেমন লাগতেছে, ও প্রপার রেডি হয়ে গেছে। তো এখন তোমরা দেখাতেছে ফাইনাল লুকটা, তো তোমরা দেখে অবশ্যই জানাও কেমন লাগতেছে হেরে। তো খুব সুইট একটা মেয়ে, খুব ভালো ইয়োগাও করে, ব্যায়াম ট্যায়াম জানে। তো আমার বাড়ির লগেরই, তো তার সাথে আবার জিজ্ঞাসা করছি কি যে তোর কেমন লাগছে, তো তাই আবার কইছে ও কেমন লাগছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে ও দেখতেও খুব মিষ্টি একটা মেয়ে। তো যাই হোক বন্ধুরা, ওর হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছে যে ওর শ্বাসটা খুব পছন্দ হয়েছে। তারপর আইলাম আমার নেক্সট ক্লায়েন্ট, তো ওরেও আমি ঝটপট বসাই দিলাম, তাড়াতাড়ি করে রেডি করাইতে হইব, কারণ হাতে আমার সময় কম ছিল। তো দেখতেই পারতেছো ওরও আমি নিজে হাতে সুন্দর করে রেডি করাইতেছি। তার মধ্যে আমার মেয়েও আয়া পড়ছে, তো ঐশী আসার ফলে আমার একটু হেল্পও হয়েছে, কারণ মেয়েটা থাকলে আমি অনেকটা রিলিফ পাই, সব কিছু আমার আগায় টাকায় দেয়, আর আমার সব কিছু গোছগাছ করে আমার ঐশী রাখে। তো যাই হোক, দেখতেই পারতেছো ওর পরে ওর ভাইয়ের বউ রেডি হইবার লেগে ইয়ে করতেছে। তো এদিক দিয়া আমি আবার ঐশীরে কইছি যে তুমি হেয়ার ক্রিম্পিংটা করে দাও, আর বাকিটা আমি আস্তে আস্তে করে করতেছি। তো এদিকে সব কিছু রেডি করায় এই হয়েছে ওর ফাইনাল লুক, দেখতেই পারতেছো। ওরেও খুব কিউট লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল। আর সবচেয়ে যে ইম্পর্টেন্ট কথাটা হইলো যে আমি এই ভিডিওটা অনেক আগেই করছিলাম, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে এটা এডিটিংও করতে পারছি না, পোস্টও করতে পারছি না। তো আমি জানি অবশ্যই তোমরা এই ভিডিওটারে ভালো পাইবা, অবশ্যই কমেন্টে কইয়া দিও কেমন লাগছে তোমরা আমার এই মেকআপটি। আর যদি এরকম মেকআপ ভিডিও আরও তোমরা চাও, পছন্দ করো, তাহলে আমি অবশ্যই তোমরা এই ধরনের ভিডিও আরও বেশি করে আমার প্রোফাইলে পোস্ট করুম। তো এই হয়েছে ওর ফাইনাল লুকটা, দেখতেছো কি মিষ্টি লাগতেছে হেরে। আর চোখটা একদম নুড একটা কালারের মধ্যে করছিলাম, তো ভালোই লাগতেছিল, আমার কাছে তো ভালোই লাগতেছিল। তোমরা অবশ্যই জানাইও তোমার কাছে কেমন লাগতেছিল। তো যাই হোক বন্ধুরা, এরপর আয় পড়লো হের ভাইয়ের বউ, মানে আমার থার্ড ক্লায়েন্ট। তো হেরে বসাই দিলাম, কারণ হের একটা ছোট্ট বেবি আছে, স্পেশাল চাই। এদিকে আমি ওর মেকআপটা সুন্দর করে করে দিতেছিলাম, আর আমার মেয়ে এদিক দিয়ে ওর বাচ্চাটারে রাখার চেষ্টা করতেছিল। আর ও কি সুন্দর ক্যামেরার মধ্যে হাসতেছিল, কি কিউটভাবে। আর এত তাড়াতাড়ি আমার ঐশীর সাথে মিলে যাবো আমি বুঝতে পারছি। তো আমিও আবার ঐশীরে কইতেছিলাম যে বাবা তুই একটু খেল হের সাথে, ততক্ষণ আমি হের মারে রেডি করাইলে, কারণ যদি কান্না টান্না শুরু করে দেয় তাহলে তো আবার রেডি করাইতে পারতাম না। আর হেও সুন্দর ঐশীর সাথে কি সুন্দর করে মিল্লা খেলতেছিল। তারপর একবার ঐশী যখন সরে যেতেছিল আবার ঐশীরে ডাকতেছিল, আমার ছোটো ভাইয়ের বউ কুলে নিয়ে রাখছে। আর হেরাও সবাই বেবি টেবি পছন্দ করে। তো যাই হোক, এভাবেই খেলতে খেলতে আমার মেকআপ পুরো ডান হয়ে গেছে গা, আর ঐশীরও খেলা কমপ্লিট হয়ে গেছে। ঐশী তো কি খুশি, কোমার দেহ না কি কিউট, কি সুন্দর করে হাসতেছে আমার লাগে, মানে এরা দুজন খুব ভালো মিলে গেছে গা। তো যাই হোক, ফাইনালি আমি হেয়ার মারে রেডি করাই লাইছি। আর আমি খুব মানে আমার খুব ভালো লাগতেছিল যে না যাক, আমি সময় স্বল্পতার মধ্যে যতটুকুর মধ্যে হেয়ার রেডি করাই দিতে পারছি। আর আবুটার লাগে চিন্তা ছিল মনের মধ্যে যে আবুটা সত্যি থাকবো কিনা। আর হেয়ার মারে দেখো কি মিষ্টি লাগতেছে, আর হেরা প্রচণ্ড শুকনা, শরীরের মধ্যে খালি হাড্ডি আর হাড্ডি। তো আমি আবার উপদেশ দিতেছিলাম যে তোরা খাওয়া দাওয়া করিস ঠিকভাবে, দেখ তোরা কি চিকনা আর আমি কি মোটকা। তো যাই হোক, এটা হচ্ছে জোকস অফ পার্ট। আচ্ছা যাক, এটা তোমরা কান দিও না। তো তোমরা অবশ্যই জানাইও যে কেমন হয়েছে আমার মেকআপটি। আর আমি যদিও সময় দিতে পারি না মেকআপের উপরে, আমার খুব ইচ্ছার একটা প্রফেশন এটা, কিন্তু তারপর আমি আমার সময় স্বল্পতার লাগে আমার মেকআপটা ইমপ্রুভ করতে পারতেছি না। তো ভবিষ্যতে যদি এই জিনিসটারে কন্টিনিউ করি তাহলে অবশ্যই আর একটু বেটার করার চেষ্টা করুন। আর আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি ক্লায়েন্টরে। জানি না কতটুকু তারা বালা না পাইলে কি আর তারা আইতো। তারপরে দেখো হের আবুর মা আবুরে দেখে তো কইতেছে আমার মেয়ে কারো কাছে এতক্ষণ থাকে না। তা যাই হোক, এরপরে তো হে তো একটু শান্ত হইলো, হের মার কুলে গেল। তো যাই হোক বন্ধুরা, তোমরাও জানাইও। ফাইনালি আমার কাজ শেষ করলাম, আর এ হচ্ছে লাস্ট। হের আবুটা দেখো কিতা করতেছে, মাঝে সাথে যেমন মানে চিন্তা করতেছে না। তো আজকে
আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করছি। আর তোমরা সবাই কমেন্টে অবশ্যই কইও যে কেমন হয়েছে আমার মেকআপটি। তো চেষ্টা করি সবার পছন্দ মতো করার যতটুকু সম্ভব। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, হ্যাভ এ গুড ডে, গুড নাইট অল অফ ইউ।